মেজাজ গরম হবে না ঠান্ডা হবে, তোমার মাথা ঠান্ডা থাকবে না গরম থাকবে। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। ওমর বললেন নবীজি তাইলে কারে পাঠাইবে? নবী বললেন আমি সিরিয়াল করে পাঠাই। উম্মতের উলামায়ে কেরাম গনি জায়গায় বসা আছে। ভালো কাজে সাকসেস হতে গেলে ভালো ভালো লোককে দিকে নিল, নরম লোকের দরকার হয়, গরম লোকের দরকার হয়। আমার ভাইরা অর্থনীতির দরকার হয়, শিক্ষানীতির দরকার হয়। এই জায়গায় আল্লাহর হাবিব চারজন ব্যক্তিকে পাঠাবেন। চারজন ব্যক্তি দেখেন চারটা গুণী গুণান্বিত, খুব খেয়াল করবেন বাবা। এই জন্যই যাকে তাকে ভোট দেওয়া যাবে না, সিদ্ধান্ত আমাদের একটাই হতে হবে। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। রাগ করতেছেন? বেদার হইতেছে? এই মাহফিলে সময় যত বক্তার বেশি লাগে সবচাইতে বলে আমার সময় বেশি লাগে। মানে রাত্র যত গভীর হয় আমার নিগুড় তত্ত্ব বলে তত পরিষ্কার হয়। এতক্ষণে মনে করেন ওয়াজটা শুরু করলাম, কিন্তু শান্তি নাই। কিছুক্ষণ পরে দেখবেন কর্তৃপক্ষ বলবে অনেক দূর থেকে লোকেরা এসেছে, তাড়াতাড়ি ফিনিশিং দিয়ে দিলে, বিদায় দিয়ে দিলে ভালো হয়। চলবো? ওই যে দাদা দাঁড়ায় রয়েছে না, ওর দিয়ে এখন চলবো। তাহলে আবার একটু তকবীর দিয়ে উর্বর জমিনে বর্বর থেকে দাফন করার লক্ষ্যে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আরে ভাই আপাতত ইমানি স্পিরিটের পক্ষে বলেন না, সংসদে ঝালো আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব খেয়াল করবেন। এবার নবীজি বললেন প্রথম আমি যাকে পাঠাবো তার নাম আবু বকর। কারণ তোমাদের মধ্যে আবু বকর নরম দিলের মানুষ আর মুরব্বী মানুষ। এবার ওমর কইতেছে ঠিক আছে পাঠান। হযরত আবু বকর গেছে, যাই আবু জাইলে সুন্দর করে নরম মেজাজে কইছে লোকটারে আটকা রাখা ঠিক হয় নাই, জামিন দিয়ে দাও, মুহাম্মদ রাসূল আমাকে তাকে নিতে পাঠাইছে। আবু জাইলের মেজাজ তো বোঝেন, বুড়া বুড়া কইয়া বুড়ারে কইয়া ধাক্কায় দুঃখায়া দেখবেন এই জামানার পোলাপান মুরব্বীরা যদি কোনো কথা কয় ডাক দিয়ে কয় তুমি কি বোঝা, হ্যাঁ আপডেট জামানা তুমি কথা বুড়াকে প্রাধান্য দিতে চায় না। তো যাই হোক হযরত আবু বকর নরম দিলের মানুষ, উনি আর উল্টা পাল্টা কিছু কয় নাই, উনি গেছে গা। হযরত ওমর যেই দেখছে আবু বকরের হাত খালি, ওমর কে হুজুর বুড়া ভারে নাই, আমার অনুমতি দেন। নবী কয় ওমর ইজলিস, বসো। দ্বিতীয় নম্বর আমি পাঠাইতে চাই, এই ওসমান বুড়ে দিও তো ভারে নাই, যদি ধন সম্পদের প্রয়োজন হয় তোমাকে তো আল্লাহ ধন সম্পদ দিয়েছে। এখানে একটা শিক্ষা আছে। আমার বন্ধুগণ মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, এখানে শিক্ষা মুসলমানের এইটাই, ইবরত হাসিল করা এইটাই যে ইসলাম কায়েম করতে গেলে শুধু হুঙ্কার দিলে হবে না, অর্থের প্রয়োজন হলে অর্থ লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত ওসমান গেছে, ওসমান যাইয়া আগে থেকে টাকার ব্যাগ বা দিরহাম দিনারের প্যাকেট রেডি করে কয় আবু জাহেল লাগলে অর্থের বিনিময়ে সালমানের মুক্তি দিয়ে দাও, তো ভেজাল বাজায়ও না। আবু জাহেল ডাক দিয়ে কয় এই অর্থের কাম বাদে নাই, যাও তোমাকেও দিলাম না। ওসমানও চলে গেছেন। হযরত ওমর ডাক দিয়ে কয় হুজুর ওই দেখেন ওসমান ধনী হওয়ার পরও পারে নাই, বুঝছি আমার ছাড়া কাম হইব না, হুজুর আমার অনুমতি দেন। নবী বললেন না, এখন আমি পাঠাবো আলেম মানুষকে। প্রথম যাহাকে পাঠালেন তিনার ব্যাপারে নবী নিজে বলেছেন আরহামু বি উম্মতি আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। দ্বিতীয় যাহাকে পাঠাইলেন তার নাম, তার ব্যাপারে হায়া আন উসমান। আল্লাহু আকবার। তৃতীয় যাহাকে পাঠালেন তার ব্যাপারে আলী। আল্লাহু আকবার। এই
এইবার হযরত আলী গেছে, হযরত আলী জ্ঞান বিকাশ করে, জ্ঞান প্রকাশ করে তিনি জ্ঞানী মানুষের পরিচয় দিয়ে বলেছেন, এটা ঠিক নয়, এটা জুলুম হচ্ছে, এই ভদ্রলোকটাকে কেন আটকায় রেখেছো? সে যদি মারা যায়, যেটা আপনারা বিগত জীবনে দেখেছিলেন, কোরআনের পাখি মরহুম মাওলানা দারুল হোসেন সাইদি রহমাতুল্লাহি এই ভালো আমাকে কথা বলতে দেন মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ। শুধু তাই নয়, মুফতি ফজল কামিনী রহমাতুল্লাহ আলাইহি তার কোনো অপরাধ ছিল না, বুঝলাম ওই লোকদেরকে জামাত ইসলাম করার কারণে রাজাকার উপাধি দিয়ে তাদেরকে মামলা দিলেন, হামলা করলেন, ফাঁসির কাস্তে ঝুলাইলেন, কিন্তু মুফতি ফজল কামিনী কোন রাজাকার ছিল? কথা বলে না, কথা বলে না। মুফতি ফজল কামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার সিংহপুরুষ ছিলেন, তিনি আল্লাহওয়ালা ছিলেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, তিনি নাস্তিক মুরতাদ রাম চেটার্জি মুখার্জির কাছে মাথা নত করেন নাই। আল্লাহ জমিনে আল্লাহর আইন তিনি চেয়েছিলেন, এই অপরাধীদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। মুহতারাম হাজিরিন, হযরত আলী তার জ্ঞান প্রকাশ করে যতটুকু বোঝানোর দরকার তিনি বুঝাইলেন, কিন্তু শোনে না, গারমোটা শোনে নাই, না শুনে বিদায় দিয়ে দিছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর ওই দেখেন হযরত আলীর হাত খালি। এখন সিরিয়াল কার? নবী কয় তোমার, ওমর কয় তাহলে আমি যাই। আল্লাহর নবী কয় আগে না, আমি একটু ভিতরে ঢুইকা জিবরাইল মাধ্যমে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে দেখবো তোমার মেজাজ ঠান্ডা না গরম। আল্লাহ যদি বলে তোমার মেজাজ ঠান্ডা, তাহলে আমি তোমাকে দেওয়ার পারমিশন দেব। ওমর কয় তাহলে ঠিক আছে, আপনি ভিতরে ঢোকেন। এবার নবী ভিতরে ঢুকছে। আমার ভাই আল্লাহর নবী হুজরাখানার ভিতরে ঢোকার পর জিবরাইল আমিন চলে আসলেন। এদিক দিয়া হযরত ওমর, ওসমান, আলী, আবু বকরকে বলে, আপনারা দাঁড়ান, নবী আমার মেজাজ ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহর কাছে। নবী আমারে খুঁজবে কইয়ে ওমর বাড়ির গেছে সব তরবারি আনতে। হযরত ওমর বাইক গেছে, বাইক যেয়ে বউরে কইছে তরবারি এসে কয়টা? কয় মোটামুটি এতটা। কয় সব বোঝা বান্ধব, বোঝা বান্ধব আমার মাথার দেও। তো সব তরবারি বোঝা বাইন্দা হযরত ওমর মাথাত করে নিয়া নবীর হুজরাখানার দরজার সামনে দাঁড়াইছে। আবু বকর, ওসমান ও আলীও কয় নবী গেল বিতে হের মেজাজ গরম না ঠান্ডাই রে জিগানি লাগিয়া, হ্যাঁ যে উল্টা তরবারির বোঝা বাইন্দা গড়ের জোরে খাড়াই হইছে। আর ভাই আমার বন্ধুরে, সাহাবী ওমর তরবারির বোঝা যখন মাথায় নিয়ে ধারাইল, এইবার আল্লাহর হাবিব জিবরাইলকে বললেন, জিবরাইল ওমর যেতে চায় সালমানকে মুক্ত করার ব্যাপারে, বলো তো ভাই জিবরাইল ওমরের মেজাজ ঠান্ডা থাকবে না গরম থাকবে? আমি পারমিশন দেব কি দেব না? জিবরাইল বললেন, নবীজি শুনে নেন, আপনার পরে যদি কেউ পয়গম্বর হতো তাইলে ওমরকে আল্লাহ পয়গম্বর বানাইতো। আগে নবীজি আপনার ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতারাহুম, ওই রহমত কমল হৃদয়ের মানুষ ওমর কিন্তু আছে একজন। ওমরকে যাইতে বলবেন, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে, গরম হবে না। তবে নবীজি আপনি ওমরকে একা যাইতে দিবেন না, ওমরের সাথে আপনিও যাইবেন, আপনার সাথে ওমর যাবে। যেমন একটা ঘটনা আবার আল্লাহ সালমানকে কেন্দ্র করে পৃথিবীর বুকে ঘটে দিবে। ইতিহাসের পাতা কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে।